অপপ্রচার করছে। আন্দোলন সংগ্রামে দাওয়াত দিলে আমাদের সাথে শরীক হইতো না, ক্ষতি নাই। আজকে এই সুসময় এই অপবিত্র শয়তানেরা আমাদের দলের যারা খাপতি আমরা তাদেরকে সাথ দিব না। আমি বলে দিচ্ছি, যারা আমরা জানি, আমরা এলাকাতে জানি কারা দলের নিবেদিত লোক। আপনার আনন্দ গ্রামবাসী যদি কারো ক্ষয়ক্ষতি করেন, আপনাদের কাঠ করা উঠানো হবে। কারো ধরনের পরিবার কারোকে হুমকি দেওয়া, কারণ আমাদের এই আন্দোলনে হাজারো আওয়ামী পরিবারের সন্তান আছে। দুসরে কিছু নয়, যারা আমলিক করে আমাদের গুম হারাম করেছে, আমাদের সংসার বিনষ্ট করেছে, আমাদের পিতা মাতাকে ধ্বংস করে দিয়েছে। তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চলবে। আপনারা বাজারে আছেন, যারা দোকানদার আছেন, ব্যবসা করেন, কাউকে কেউ হুমকি দিবেন, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করা হবে। আমাদের যারা কষ্ট পাইছেন, যারা সারাদিন পরিশ্রম করছেন, যারা শহীদ হয়েছেন, যারা টাকা থেকে আন্দোলন করছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে সুখবর জানাই এবং আপনাদেরকে আগামী দিনে আমরা এককভাবে চলবো। আমাদের নেতৃত্বের কাঠামো ছাড়া কারো মনোবাদে নিজস্ব মতবাদে কোনো সাংগঠনিক পদ্ধতি আমাদের মঞ্চে এখন বক্তব্য দিবেন লালমাইল উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডক্টর ফজলুর রহমান মিন্টু ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী মুক্তিগামী জনতা, মুক্তিগামী ছাত্রদেরকে আমি স্যালুট জানাই। আজকের আমাদের এই বিজয় ছাত্রদের উদ্দেশ্যে, ছাত্রদের অবদানের কারণে আমাদের বিজয়, এইটাকে আমরা স্যালুট জানাই। এখন আমাদের মাঝে আরো একটি বার্তা আছে। আমরা বড়লোক শত্রুর নির্দেশ, আমাদের প্রিয় নেতা বড়লোক শত্রুর নির্দেশ পালন করি। আমরা উচ্ছৃঙ্খল করি না, সুশৃঙ্খলতা রাজনীতি করি। বড়লোক শত্রু কোনোদিন অন্যায় করে নাই, কোনো নেতাকে অন্যায় করতে দেয় নাই, অন্যায় করবো না। আওয়ামী লীগ 17 বছর যে অন্যায় করে যে ফল এখন পেয়েছে, দেশ ছেড়ে পালিয়েছে, সেই ফল আমরা করবো না। আমরা অন্যায়কে সমর্থন দিব না। সুশৃঙ্খল ভাবে আমরা রাজনীতি করে দেশকে পরিবর্তন করবো। দেশের অগ্রগামী দেশের যে ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতি পূরণ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে, আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে দেশের পরিচালনা করার সুযোগ দিতে হবে। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য দিবেন বেঙ্গলের জামাতের নেতা ডক্টর আবু মোহাম্মদ আয়েব ভাই। সম্মানিত ভাইরা, আজকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে পারছি কিনা?